এখন আপনার নামে তো আই কার্ড ফার্ড সব বার করেছে, এখানে দেখা যাচ্ছে। ওর বাড়ি বাংলাদেশ। মানে ও আপনার ছেলে না? না, মানে আপনার অজান্তে একটা ছেলে তৈরি হয়ে গেল। না আমি নেবো না, ওর বাড়ি বাংলাদেশে। মানে হঠাৎ একদিন এই যে এসে বলতে কি আমার ওই কার্ডটা দিতে হবে, আধার কার্ড আর আই কার্ড চাষা। এখন দিছি, এখন আমার মেয়েরা শুনে আমার কি পোকা ভক্তি। অসহায় গরিবদের দেখে দেখে বাংলাদেশের লোকেদের ছেলেদের এই আই কার্ড আধার কার্ডগুলো করে দিচ্ছে। এরা কারা করছে সেটা আপনারাও ভালোভাবে জানেন। আমরাও চাইছিলাম এসআইআরটা হোক, কারণ বিদেশ থেকেও কিছু লোক এসে তারা আমাদের খুব সমস্যা করছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামে নাকি ছেয়ে গেছে বাংলাদেশিরা। প্রায় 60 ঘর বাংলাদেশি রয়েছে এই গ্রামে। অবৈধভাবে অনুপ্রবেশ করেও তাদের সকলের হাতে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি এনুমারেশন ফর্মও ফিল আপ করেছেন তারা। তথ্যে গরমিল পেতেই ফাঁপড়ে পড়েছে ওই বাংলাদেশিরা। বেছে বেছে তাদের ডাক পড়েছে হিয়ারিংয়ে। স্থানীয়দের দাবি অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। এই বাংলাদেশি যারা আছে তারা কি এই দেশে থাকা উচিত? আমার তো মতেই বলে না, কারণ এদের জন্যই তো যত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না। যে অসহায় গরিবদের দেখে দেখে বাংলাদেশের লোকেদের ছেলেদের এই আই কার্ড আধার কার্ডগুলো করে দিচ্ছে। এখন হঠাৎ একদিন এই যে এসে বলতে কি আমার ওই কার্ডটা দিতে হবে, আধার কার্ড আর আই কার্ড চাষা। এখন দিছি, এখন আমার মেয়েরা শুনে আমার কি পোকা ভক্তি। এসআইআর হতেই কিন্তু বাংলাদেশিদের ভারতের নাগরিক হওয়ার একাধিক গল্প সামনে চলে এসেছে। অবৈধভাবে প্রবেশ করে বাড়ি জমি কিনে এদেশের বাসিন্দাও হয়ে গেছে তারা। তবে হিসেবে গরমিল তো রয়েইছে, কারণ ভারত সরকারের সরকারি নথি হাসিল করেছে অবৈধভাবেই। এইরকম একজনের কথা বলবো আজ। ভোটার কার্ডে বাবা মা হিসেবে যাদের নাম সে দেখিয়েছে, এখন তারাই অস্বীকার করছে ছেলের অস্তিত্ব। বাংলাদেশ থেকে এদেশে এসে আবার সেই ছেলে মাদ্রাসার শিক্ষক। ভাবুন একবার, কি শিক্ষাই পাচ্ছে পড়ুয়ারা। এই কারণেই তো খাগড়াগড় জঙ্গি মডিউলের সন্ধান মেলে এই রাজ্যেই। যাদেরকে মা বাবা বানানো হলো তারাই জানলেন না কি চক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে। কিভাবে ভোটার কার্ড বানালো ওই অনুপ্রবেশকারী, সেই কথাই বলবো আজ আপনাদের। বসিরহাট 1 নম্বর ব্লকের গাছা আকারপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দকাটি। এই মুকুন্দকাটি এক পরিবার, অর্থাৎ এই যে আফসার গাজী এবং তার স্ত্রী বসবাস করেন এই মুকুন্দকাটি গ্রামে। তার হঠাৎ পূর্ণবয়স্ক এক ছেলে আবির্ভাব হলো। সেখানে দেখা যাচ্ছে যে এই সুলেমান গাজী, তার বাবা দাবি করছে এই যে আফসার গাজী, অর্থাৎ আফসার গাজী বলছেন যে আমার 3টে ছেলে, আর এই সুলেমান গাজী সে বাংলাদেশ থেকে এসে আমার কাগজপত্র নিয়ে সেখানে তার আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে একাধিক নথিপত্র তৈরি করে ফেলেছে। এবং এই ঘটনার পর কিন্তু আতঙ্কে রয়েছে এই পরিবার। বসিরহাট 1 নম্বর ব্লকের গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দকাটি গ্রামের 30 নম্বর বুথ। এই বুথের বাসিন্দা আফসার গাজী ও মোমেনা বিবি গাজী নামে এক ভারতীয় দম্পতির অভিযোগ, তাদের মা বাবা সাজিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সুলাইমান গাজী। ভারতীয় ভোটার, আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বানিয়ে বহাল তবিয়তে বসবাস করছে ওই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। গত কয়েকদিন আগে তার নামে এসআইআর ফর্মও আসে। সেই ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমাও দেয় সে। তারপর নিয়ম অনুযায়ী ওই বিএলও সেই ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার পর নির্বাচন কমিশন ফর্মে দেওয়া তথ্যে গরমিল থাকায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। তার জন্মের প্রমাণপত্র সহ বেশ কিছু নথিপত্র নির্বাচন কমিশনের কাছে দাখিল করতে হবে ওই সুলাইমান গাজীকে। এই ঘটনার পর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বেশ কিছু জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছে এই ভারতীয় দম্পতি। ওই ভারতীয় দম্পতির দাবি তাদের মোট 3 জন ছেলে, কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের কাছ থেকে ভোটার কার্ড চেয়ে নিয়ে চুপি চুপি ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে। অবিলম্বে যাতে তার নাম বাদ যায় তার জন্য আবেদন জানিয়েছেন ওই দম্পতি। আপনার কত করা ছেলে? 3। আর এই সুলেমান গাজীকে ওই হচ্ছে গিয়ে ওই মাদ্রাসায় ওই পড়তো, বুঝলেন? পড়তে পড়তে এখন আমি শাকসবজি এভাবে বেশি
বেশি বেশি দুটো মাছ ধরে বেশি বেশি যে এখন ওই আসে চাচাজি চাচামিয়া এইসব বললি সেও থাকে বেড়ায়। কারণ হঠাৎ নাই ওনার কাছ থেকে এসে আমার ওই আধার কার্ডটা কি নিয়ে ওসব কিমি করেছে, আমি সঠিক বলতে পারলাম না। ওর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? ওর বাড়ি বাংলাদেশ। মানে ও আপনার ছেলে না? না। তাহলে এখন আপনার নামে তো আই কার্ড ফার্ড সব বার করেছে, এখানে দেখা যাচ্ছে। হুম। তাহলে? তা আমি কি করে বলবো? আমি তো জানি না। ইনি হচ্ছে গিয়ে এনার কাছ থেকে বলিছে চাচার আই কার্ড, আধার কার্ডটা দাও। উনি দিয়েছে। বললাম যে আমি আমার এই ৩ টে ছেলে, এখন উনি হচ্ছে গিয়ে আমার নাই কাগজপত্র নিয়ে ডকুমেন্টস করেছে। এখন আমি তো জানতাম না। আমার ছেলে-ফেলেও বাড়ি ছিল না। খুকি জেনে তো আবার ওকে ইয়ে করেছি। না, না, এই যে আপনার ছেলের না সুলেমান, তাহলে এটার নামটা বাদ যাক আপনি চান? হ্যাঁ, বাদ যাক ও। কেন আমার ছেলে না যখন তখন আমি ওর এ করবো কেন? আপনার নাম কি? আমার নাম মোমেনা বিবি গাজী। আপনার স্বামীর নাম কি? আফসার আলী গাজী। আপনার কয় সন্তান? আমার ৩টে ছেলে সন্তান ৩টি। আর এই সুলাইমান গাজী কে হয়? ও আমার কিছু হয় না। ও এমনি মাদ্রাসায় থাকে। মাদ্রাসায় থাকে এইবারে ও চাচিমা বলিয়ে ডাকে, আমাকে ও লোকে চাচা বলিয়ে ডাকে। এখন হঠাৎ একদিন এই যে এসে বলতে কি আমার ওই কার্ডটা দিতে হবে, আধার কার্ড আর আই কার্ড চাচার। এখন দিছি, এখন আমার মেয়েরা শুনে আমার কি বকাবকতি। এমন মারতে ও যাচ্ছে। ওই কার্ডগুলো নিয়ে কি করেছে? ও এবারে ওর মতন ও কার্ড করিয়ে নেছে। আমার মেয়েরা বুঝতে পেরে আমি অতটা বুঝিনি। জমির সম্পর্ক বুঝিনি, কাগজপত্রের সম্পর্ক আমি কিছু বুঝিনি। সরলতার সুযোগ নিয়ে বোকা বানিয়ে আফসার গাজী ও মোমেনা বিবি গাজীর ভোটার কার্ড নিয়ে তলে তলে এইসব নথি বানিয়েছে সুলাইমান। এই এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাদে ওই গ্রামে যাতায়াত ছিল। মাদ্রাসায় পড়ানোয় তার উপর ১০০% বিশ্বাস করেছিলেন ওই দম্পতি, যদিও এটা একেবারেই উচিত হয়নি। এত অভিযোগ সত্ত্বেও তা মানতে নারাজ সুলাইমান গাজী। তার দাবি তার বাড়ি বাংলাদেশে নয়, আফসার গাজী ও মোমেনা বিবি তার বাবা মা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন কেন তাহলে ভোটার কার্ডে নাম তোলেনি সে? ভারতের ভোটার হলে এতদিন ভোট দেয়নি কেন? তা নিয়েও ঠোঁটের সামনে উত্তর হাজির ছেলের। নিজের কানেই শুনুন কি বলছে সে। সুলেমান গাজী সে এখানকার বাসিন্দা, নাগরিকত্ব পেয়েছে, তার বাড়ি বাংলাদেশে। আপনার বাড়ি কি বাংলাদেশে? না, তাহলে এখানে মুকুন্দকাটি। তাহলে আপনার জন্মদাতা পিতা কেন মিথ্যা হবে? ওরকম করেও কিন্তু আমি শুনিনি তো। এরা হয়তো কেউ আপনাদের হয়তো মিথ্যা পাঠাইছে, মিথ্যা খবর দিয়েছে। এখন তো মিথ্যা খবর দিতে সময় লাগে না, হয়তো আপনারা ওই মিথ্যা খবর দিয়েছে। আপনাকে কি, আমি তো খুঁজেই পাচ্ছি না, অস্বীকার করলো কোথা না, থেকে? আমি আমাদের তো এটা সামনে- পাইনি তো এটা। আমাদের সামনে যেটা বলছে সেটাই আপনাকে বলছি। আপনার কেন সামনে বলবেন? বলেছে সেটা তো আমি জানিনি। আপনাদের সামনে আপনি কেউ যদি- বলছে, কেউ হয়তো ফাঁড়াই কথা আপনি বলেছে। যদি তার সন্তান হন, বাবা অস্বীকার করতে পারে? না, তাহলে আপনার বাবা কেন অস্বীকার করছে? কাঁদছে। এটা ভুল কথা। আপনাদের কোনো এরকম কোনো আমি বুঝতে পারছি না। এত ভুরি ভুরি অবৈধভাবে প্রবেশের অভিযোগ উঠেছে, কিভাবে সরকারি নথি বানাচ্ছে এই বাংলাদেশিরা? এখানেই তো উঠেছে প্রশ্ন। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য রফিকুল ইসলাম গাজী বলেন, ভোটার কার্ড তৈরি করতে কোনো প্রমাণপত্র লাগে না, শুধু জন্ম সার্টিফিকেট দিলেই নাকি সব হয়ে যায়। তিনি তো পুরো দায় হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপিয়ে হাত তুলে নিলেন। কিন্তু নিয়ম তো বলছে ভোটার আধার কার্ড করতে গেলে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা যথেষ্ট পরিমাণে দরকার হয়। সেখানে একজন পঞ্চায়েত সদস্য হয়ে তিনি বলছেন পঞ্চায়েত থেকে কোনো কিছুই লাগে না। কি করে সম্ভব? তাহলে কি এই সীমান্তবর্তী এলাকাগুলি অনুপ্রবেশকারীরা ছেয়ে গেছে তা পুরোটাই জেনে শুনে চুপ রয়েছে প্রশাসন? কিভাবে করে না করে তারাই বলতে হবে। না, সার্টিফিকেট কোনো লাগে না। এতে নির্বাচন কমিশন ভোটার করেন, নির্বাচন কমিশনের লোক। সার্টিফিকেট লাগে না, কোনো সার্টিফিকেট লাগে না। না, লাগে না। ভোটার অধিকারী না, লাগে না। হ্যাঁ, রেসিডেন্ট নেবে যখন, সে ডকুমেন্ট নিয়ে আসবে তখন রেসিডেন্ট আমার দিতেই হবে। যাকে আফসারের নামে দেখিয়েছে। তবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নির্বাচন কমিশন শুনানিতে তলব তো করেছে, সেখানে কি সে আদৌ যাবে সেটা জানা যাবে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। তবে অসহায় দম্পতি
আমি যেটা বলবো সেটা ডিকিলার বলবো, আমি কিন্তু চোরারূপো কথা না, আমি কিন্তু ভয় করব না। কথা হচ্ছে কি, ও মাদ্রাসায় পড়াশুনো করে, হঠাৎ করে ও আমাদের পাড়া প্রতিবেশী মাদ্রাসায় পড়াশুনো করতে 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 এবার সবাই বোন বলে, ভাই বলে, সবাইকে, আমার গ্রামের সবাইকে বলে, বলা মাত্র হঠাৎ করে কবে আমি শত্রু বাড়াবও না, আমি শত্রু কিন্তু কমাবো না, যা হবে মাঝামাঝি কথা হবে। কেননা সুলাইমান যখন এখানে আমার বাবার ওপরে আমার সবার মিলে কিন্তু এই কাজটা অতি ও পাড়ার লোক বলো পূব পাড়া, পশ্চিম পাড়া আর পূব পাড়া, ২ পাড়া। আমরা শত্রুর বাড়াতেও চাই না, কিন্তু ওনার যে অভিজ্ঞতা করিছে, অনেক লোক থেকে করিছে। ঠিক আছে? যে অসহায় গরিবদের দেখে, দেখে বাংলাদেশের লোকেদের, ছেলেদের এই আই কার্ড, আধার কার্ডগুলো করে দিচ্ছে। কিন্তু আমরা এক চঞ্চল শত্রু বাড়াতে চাই না। এটা কারা করছে? এরা কারা করছে সেটা আপনারাও ভালোভাবে জানেন। আচ্ছা, এই তাহলে সুলেমান গাজী আপনার কেউ হন? না, আমার আমার এর বাড়ি করেছিল? হ্যাঁ, এর বাড়ি কোথায়? এর বাড়ি বাংলাদেশে। অ্যাকচুয়ালি এটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতে আমরা খুব খুশি। আমরাও চাইছিলাম এসআইআরটা হোক, কারণ বিদেশ থেকেও কিছু লোক এসছে, তারা আমাদের খুব সমস্যা করছে। আমরা খুব খুশি এসআইআরের পক্ষে। আচ্ছা, এই বাংলাদেশি যারা আছে তারা কি এই দেশে থাকা উচিত? আমার তো মতেই বলে না, কারণ এদের জন্যই তো যত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না। অ্যাকচুয়ালি এদের ফলো করে দেখেন, সব বিদেশিরাই ঝামেলা করছে, আমাদের স্থানীয় হিন্দু কি মুসলিম কোনো ঝামেলা করে নাই। রাজ্যের এইসব সীমান্তবর্তী গ্রামগুলোতেই অবৈধ অনুপ্রবেশ। এসআইআর না হলে এত কিছু কি সামনে আসতো? তবে একটা কথা ঠিক, এক হাতে তো আর তালি বাজে না। অবৈধভাবে ভারতে প্রবেশ করা অন্যায়, কিন্তু এটাও তো অন্যায়। আপনি কেন আপনার ব্যক্তিগত নথি কারো হাতে তুলে দেবেন? এত সহমর্মিতা, ভালোবাসার কি দরকার ছিল? অনেকেই বলছেন জনসংখ্যা বিস্তার ও মহল্লা বানানোর চক্করে ফাঁপড়ে পড়েছেন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। মুমিনা বিবি ও আফসার গাজীর মতো অনেকেই এই হেনস্থার শিকার। সমূহ বিপদ থেকে বাঁচতে তাই এখন তাদের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।